আমরা কালিমাতুশ শুকুর বলি, আলহামদুলিল্লাহ ওইটা আমরা আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার আমাদের সকলের পরিচিত মুখস্থ শ্রবণকৃত সূরা সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা প্রথমে এক শপথ করেছেন, কসম করে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সামনে পেশ করেছে। ওই তথ্যের আলোকে আল্লাহ পাক আমাদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দিয়েছেন। তো এই সূরার শুরুতে কসম, মধ্যখানে আমাদের সমস্যা, শেষে সমস্যা সমাধানের প্রেসক্রিপশন। সমস্যা আমাদের, প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ পাক। ব্যবস্থাপত্র অনুযায়ী আমল করতে হবে আমাদেরকে। তো বলুন, এই বিষয়ের আলোচনার জন্য কি পরিমাণ মনোযোগ দরকার? কম না বেশি? যেরকম আসেনি মনোযোগ? তো আমার দিকে হন, একটু এদিকে হয়ে পশ্চিম দিকে হয়ে গেছে, শুধু আমার দিকে হইলে ভালো না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কসম করেন। আমরা অনেকেই ছোটবেলায় কসম করতাম, বিদ্যার কসম করছেন না? বিদ্যার কসম, বিদ্যারে ভাই আমি এটা করি নাই। ইলমের কসম করত মানুষ, বিদ্যার কসম। আল্লাহ কসম করেছে। ইমাম তানতাবী জওহরী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 20টি জিনিসের কসম করেছে, 40টা জিনিসের কসম করেছে। কতটা? ওই 40টা আবার 20টা জমিনের সাথে সম্পৃক্ত আর 20টা আসমানের সাথে সম্পৃক্ত। জমিনের 20 জিনিসের কসম করেছেন, আসমানের আরো 20 জিনিসের কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। ওয়াল কামারি ইযা তালাহা, চাঁদের কসম। তো চাঁদের কসম, সূর্যের কসম। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম। এগুলো আসমানের সাথে সম্পৃক্ত। এভাবে আল্লাহ তাআলা প্রায় 20টা জিনিসের কসম করেছেন, যেগুলো নবমণ্ডলীয়। আরো 20টা এমন আছে যেগুলো ভূমণ্ডলীয়, জমিনি জিনিস। ওয়াল আদিয়াতি দবহা, ঘোড়ার কসম। কিসের? ঘোড়া। ওয়া ওয়ালিদিম ওয়া মা ওয়ালাদ, পিতার কসম, সন্তানের কসম। সুবহানাল্লাহ। ওয়ায-যাকারি ওয়াল উনসা, পুরুষের কসম, নারীর কসম। সুবহানাল্লাহ। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা,
মানুষের নফসের কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, অলিভ অয়েলের কসম। বাজারে গেলে মানুষ অলিভ অয়েল কিনে, জৈতুন অলিভ অয়েল। তিন ধুমুর ফল। ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কার কসম। সুবহানাল্লাহ। এটা কই? আসমান না জমিন? কই? জমিন। শুধু জমিন, জমিনের কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম। এভাবে আল্লাহ তাআলা আসমানি জিনিসের কসম করেছেন, জমিনি জিনিসের কসম করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনে। ওয়াশ-শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের, আরাফার দিনের। সুবহানাল্লাহ। এত কসম আল্লাহ করেছে। 20টা আসমানের সাথে সম্পৃক্ত, 20টা জমিনের সাথে সম্পৃক্ত। এতগুলো কসম করে আল্লাহ এরপরে কিছু বলতে চান। আমরা যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন আসরের। কিসের? জোরে কই? আরো জোরে মাথুন না আপনারা? কি তার? আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। শুধু আসরের কসম আল্লাহ করেন নাই, ফজরেরও কসম করছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, জিলহজ মাসের 10 রাতের কসম। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 রাতের কসম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোড়ের কসম, বেজোড়ের কসম। সুবহানাল্লাহ। জোড় বেজোড়, জোড় কি বেজোড় কি ব্যাখ্যায় আমরা যাব না। এক ব্যাখ্যা তো হলো জোড় মানে জোড় নামাজের কসম, বেজোড় মানে বেজোড় নামাজের কসম। সুবহানাল্লাহ। জোড় নামাজ ফজর, যোহর, আসর, ইশা। বেজোড় নামাজ মাগরিব, বিতির। আমরা ইতিপূর্বে কোন নামাজ পড়লাম? এটা জোড় না বেজোড়? বেজোড় নামাজ। আল্লাহ জোড়ের কসম করেছে, বেজোড়ের কসম করেছে। কোরআনের বিন্যাস অনুযায়ী আমরা যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার কসম সর্বশেষ কসম। এরপরে আল্লাহ আর কোন কসম করেননি। সুতরাং আমাদের জানার দরকার, এখানে আসরের কসম যে করলেন, আসর বলতে কি বুঝাইলেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা 2 অর্থ হতে পারে। 1 নম্বর হলো আসরের কসম আল্লাহ করেছেন, আসরের অর্থ হলো সময়, যুগের কসম, সময়ের কসম। প্রশ্ন হলো আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন, যুগের কসম কেন করলেন, কালের কসম কেন করলেন? আল্লাহ জানায় দিতে চান, রে বান্দা, মানুষ সময়কে গালি দেয়, যুগকেও গালি দেয়। মানুষ বলে যুগ ভালো নয়। কি ভালো? কি ভালো নয়? যুগের কি দোষ? যুগের দোষ কি? বলেন যে যুগ ভালো নয়। কি করলো যুগে? আল্লাহ বলেন
মানুষ যুগকে গালি দে। এরে ভান্ডা বান্ধব, আমি তো যুগ, আমি গেলাম কান, আমি গেলাম ঝোঁক, তুমি যুগকে গালি দাও, আমি তো যুগকে পরিবর্তন করি। সুবহানাল্লাহ, যুগকে তো পরিবর্তন আমি করি, তো তুমি যুগকে গালি দাও কেন? যুগ তো নষ্ট করে ওই যুগের মানুষেরা। তো যুগের কি দোষ? মানুষ বলে যুগ ভালো নয়, কে বলছে যুগ ভালো নয়? যুগ তো আগেরটাই খারাপ। কে বলে খারাপ? তো আমি, আপনি, অমুক তমুক। কথা বলে দেখে না, যুগকে কেন গালি দিবে? আল্লাহ বলেন ওয়ালা যুগের কসম, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন করেন? আল্লাহ বোঝায় দিতে চান, ভান্ডারারে এই পৃথিবীর সব মানুষের জন্য মূল পুঁজি হলো সময়। এই সময় এই পৃথিবীর কত মানুষের উত্থানের সাক্ষী, কত মানুষের পতনের সাক্ষী, কত দলের উত্থানের সাক্ষী, কত দলের পতনের সাক্ষী। এই যুগ কত মানুষের আমির হওয়ার জ্বলন্ত প্রমাণ, কত মানুষের ফকির হওয়ার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর জামিনে যদি তুমি আমির হতে চাও, এই সময়কে ওভারটেক করে তুমি আমিরও হতে পারবে না। তুমি ফকিরও হবে না, তুমি মিসকিনও হবে না, গরিবও হবে না। তোমার উত্থান পতন, তোমার দবদবাই, তোমার ক্ষমতাবান হওয়া আর ক্ষমতালেস হওয়া, সবকিছুর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সময়। এই জন্য আল্লাহ সময় শপথ করে বলেন, এরে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করি তোমাকে সতর্ক করে দিতে চাই, যে সময়কে ওভারটেক করে আল্লাহর দুনিয়া থেকে আমির হতে পারে না, ফকির হতে পারে না, ক্ষমতাবান হতে পারে না, ক্ষমতাচ্যুত হতে পারে না। এই দুনিয়ার প্রতিটি জাতির, প্রতিটি মানুষের, প্রতিটি দেশের উত্থান এবং পতনের জ্বলন্ত প্রমাণ সাক্ষী হচ্ছে সময়। আমি আল্লাহ তাআলা সেই সময়ের শপথ করলাম। ওই সময়ের শপথ করে আমি আল্লাহ তোমার সমস্যাটা নির্ণয় করব। আমি আল্লাহ সমস্যাটা নির্ণয় করে তোমার জন্য প্রেসক্রিপশন দিব। প্রেসক্রিপশনের সার কত হলো, সময়কে যদি তুমি মূল্যায়ন করতে পারো, তবে এই দুনিয়াতে তুমি সফল হবে, পরকালেও তুমি সাফল্যের সোপান অতিক্রম করবে। সুবহানাল্লাহ। সময়ের কসম। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি। গেলে আর ফিরত যায় যে আর জীবনে হয় না। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আল ওয়াক্তু আনফাসু মা উনিয়াত বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। আল্লাহর বান্দা বলেন, একজন মানুষের জীবনের মূল পুঁজি কি বলে? মূল পুঁজির নাম হচ্ছে সময়। কিন্তু ওই সময়ের মতো মূল্যবান পুঁজি এত সহজে নষ্ট করা যায়, আর কোনো পুঁজি এত সহজে নষ্ট করা যায় না। ঠিক না বেটি? এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন, কসম করেছেন। আপনার আমার দিলে সময়ের মূল্যায়ন, সময়ের গুরুত্ব আপনাকে আমাকে বোঝানোর জন্য সুবহানাল্লাহ বলেন। এটা হলো এক কারণ। সময়ের শপথ কেন করলেন? 2 নম্বর, সময়ের শপথ করার পিছনে আরেকটা কারণ হলো, সময় নামক পুঁজি খুব দ্রুত ফুরিয়ে যায়। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সূরাতুল আসরে আল্লাহ আসরের কসম কেন করলেন বিষয়টা আমার বুঝে আসে নাই। তো আমি একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে একজন ব্যক্তির একটা কথা শুনে সূরাতুল আসরের অর্থ আমার বুঝে এসে গেছে। তো বুঝে গেল বাজারেও যাওয়া দরকার। বাজারে যাওয়ার দরকার না। বাজারে যাবেন তো দেখবেন কথাবার্তার কত ধরন। পরীক্ষা করতে চান তো বাজারে যান। একজন ব্যক্তি বিক্রেতার পাশ দিয়ে যাবে, হঠাৎ করে বলবে কত বা।
কতবা মানে কি, এটার দাম কত? দেখেন আগে করে কিছুই নেই, কিন্তু এটাকে কত সংক্ষেপ করেছে কতবা। এখন বিক্রেতাও বুঝে ফেলছে, ক্রেতাও তো আর বুঝছেই। দেখেন কতটা শব্দকে এখানে একদম ছেড়ে দেওয়া হলো। এটার নাম সাহিত্য, এটার নাম অলংকার। সুবহানাল্লাহ। তো বাজারে গেলে বোঝা যায়। আপনি কোন দোকানদারকে গিয়ে জিনিসের দাম করলেন, উনি একটা দাম বললেন, তো আপনি পরে বললেন কম বেশ নাই, এর অর্থ কি? বেশি কইতো, তো উনি যে বললে কম বেশ নাই মানে, তো বেশ কইল কেন? কথার কথা। যদি আপনি সাহিত্য শিখতে চান, যদি অলংকার শিখতে চান, তো বাজারে যায়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, অনেক আমলের কথা বললেন। আমলগুলো শোনার পরে এইবার নবীর সাহাবী চলে যেতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বলেছেন আমাকে আমি বাড়াবো না কমাবো না, আমি বাড়াবো না কমাবো না। অথচ নবীজি শুধু ফরজ আমলের কথা বলেছেন। এখন যদি বলে বাড়াবো না, তাহলে এর অর্থ দাঁড়ায় নফল আমল করবে না। আল্লাহর বান্দা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়াবো না কমাবো না। এখানে বাড়াবো না উদ্দেশ্য নয়, কমাইবো না ওইটা হলো মূল উদ্দেশ্য। যেমন দোকানদারকে ক্রেতা বলে কম বেশার কিচ্ছু আসেনি, এখানে যেমন কম উদ্দেশ্য বেশি উদ্দেশ্য নয়। আল্লাহর বান্দা বলেন নবী গো, আমি কমাবো না বাড়াবো না, এখানে কমানো উদ্দেশ্য, আমি আর কমাবো না। আল্লাহর নবীজি বলেন ওই সাহাবী চলে যাচ্ছেন, পয়গম্বর পিছন দিকে তাকান আর বলেন সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও আমার ওই সাহাবের দিকে তাকাও। আল্লাহর জমিনে বিচরণকারী জান্নাতি মেহমান, ওনার দিকে তাকাও। জান্নাতি মানুষ দেখতে চাও তো ওনার দিকে তাকাও। এই লোকটা বলছে কমাবো না বাড়াবো না, তো কত বাড়াচ্ছি না। হযরত ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি বাজারে গেলাম, যাওয়ার পরে একজন ব্যবসায়ীর একটা কথা শুনে সূরাতুল আসরের অর্থ আমার বুঝে এসে গেছে। আল্লাহর বান্দা তাফসীর মাহফিল আমার লাগছে না, মাতুন না তাফসীর মাহফিল না, ইয়া বাজারেই সূরাতুল আসরের তাফসীর বুঝে ফেলেছে। বলে কেমনে? আল্লাহর বান্দা বলেন, আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি শুনতে পেলাম একজন মানুষ বড় কাতর কণ্ঠে ঘোষণা দিচ্ছে আর বলছে ইরহামু মাইয়াযু, যে ব্যক্তির পুঁজি প্রতিনিয়ত গলে যায় তার উপর তোমরা দয়া করো, মায়া করো। আল্লাহু আকবার। উনি বলেন তাকা দেখি ওই ব্যক্তি বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বিক্রেতা। এখন সে বলছে, বরফ বিক্রেতা বলছে যার পুঁজি প্রতিনিয়ত গলে যায় তার উপর দয়া করো। কি অর্থ বলে? এর অর্থ হলো, যদি আমার কাছ থেকে কেউ বরফ কিনতে চাও দেরি করিও না, দ্রুত কিনে নাও। কেন? বরফ বিক্রেতা যত সময় যাবে বরফ বাড়বে, গললো তো তার পুঁজি বাড়লো না কমলো? কমলো। এখন তার উপর দয়ার অর্থ হইল দেরি করো না, দ্রুত বরফ কিনে নাও। যত দ্রুত কিনবা আমার তত ফায়দা হবে। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন
আল্লাহর এই বান্দা বলেন সূরাতুল আসরের অর্থ আমার বুঝে এসে গেছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? আল্লাহ বুঝাইতে চান একটা সেকেন্ড যদি তোমার জীবন থেকে অতিবাহিত হয় বরফ বিক্রেতার মতো, বরফ যেমন কম গললে কমে যায়, তোমার জীবন থেকে একটা সেকেন্ড গেলে তোমার পুঁজি কমলো। এটাই সূরাতুল আসরের অর্থ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর মানে সময়ের কসম, সময়ের শপথ। তো সময়ের শপথ কেন করলেন? দুনিয়ার মানুষের সবচেয়ে মূল্যবান পুঁজির নাম কি? জোরে কোন? সময়। বুঝবেন না এখন, বুঝবেন কোন সময়? ওনাদের মতো যখন পারিবারিক হয়ে যাবেন তখন বুঝবেন সময়ের মূল্য কত। মিনিটের হিসাব আছে, সেকেন্ডের হিসাব আছে, আগে বুঝবেন না। এজন্য রাসূল বলছেন নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন যে দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ প্রায়শই দুঃখায় পতিত হয়ে যায়। একটা হচ্ছে as-সিহা, সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর সময়। রাসূল বলছেন মানুষ যখন অবসর থাকে সময়ের মূল্য তার বুঝে আসে না, যখন ব্যস্ত হয় তখন বুঝে আসে সময়ের মূল্য কত। সুস্থ যখন তাকে সুস্থতার মূল্য বুঝে আসে না, অসুস্থ যখন হন তখন বুঝে আসে সুস্থতার মূল্যটা কত। তাহলে আসরের এক অর্থ হলো সময়, কাল, যুগ। আল্লাহ যুগের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হইল যৌবনকাল। কোন সময়? মা তৈন্না রে মা, বুড়া যারা এরা মনে মনে যৌবনকাল তো এটা ভালোই আইছি আমরা, আর যারা জোয়ান মনে মনে এখন এটা কইতাম যে আরো কয়েকটা দিন এনজয় করি। সবচেয়ে মূল্যবান সময় কোনটা? গেলে আইব। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু فلو كان الشباب يباع بيعا لأعطيت المبايع ما يريد ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর পৃথিবীর মানুষ, আমি এমন এক যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল আমার থেকে অতিবাহিত হয়ে গেছে। ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হায় রে আমার আফসোস, আমার আফসোস, যৌবনকালটা যদি আমার ফিরে আসতো। আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহর জমিনের কোন জায়গায় যদি যৌবনকাল কেনা বেচা হতো, এই দুনিয়াতে কেউ যৌবনকাল বিক্রি করেন এমন বিক্রেতার সন্ধান যদি আমি পেতাম। আলী ইবনে আবি তালিব বলেন, এটা শুধু আলীর কথা নয়, এই দুনিয়ার সব বৃদ্ধ মানুষের কথা। সারা জীবনের উপার্জন দিয়ে হলেও যৌবনকাল আমরা কিনতাম, ঠিক কিনা? আলী বলেন, দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকাল বিক্রি হইতো, সন্ধানটা পেতাম, তাহলে সবচেয়ে বেস্ট সেল হইতো যৌবনকাল, ঠিক না? কিন্তু যৌবনকাল একবার গেলেন আর ফিরবে না, ফিরবে না। বলছেন যৌবনকালের তুলনা ওই সাগরের নদীর পারের জমিনের মতো, ঘরের মতো। কোন সময় আসবে জোয়ার আর ঘর ভেঙ্গে নিয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর বান্দা বলছেন, ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদ। যৌবনকাল যখন নদীর পারে চলে যায়, ওইটা নদী একবার ভেঙ্গে নিলে যেমন ওইটা আর ফিরিয়ে আনা যায় না, যৌবনকাল একবার চলে গেলে আর জীবনেও ফেরত আনা যাবে না। এটা হলো আসরের এক। কেন করলেন?
আসরের নামাজের কসম আল্লাহ কেন করলেন? আসরের নামাজ এমন এক নামাজ যেই নামাজের ফজিলত অন্যান্য নামাজের চেয়ে বেশি। আরো আসতে খুব আসর মিস করার অভ্যাস তোমরা। নবীজি বলেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু। নবী বলেন বুখারী শরীফের রিওয়ায়াত, কোন মানুষের যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, আল্লাহ নবীজি বলেন তার আমল নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন। কি বলছেন নবীজি? যার আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীজি বলেন তার আমল নষ্ট হয়ে গেল। বুখারী শরীফের হাদিস দরকার বলেন নেন। নবী বলেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ নবী বলেন যার আসরের নামাজ কাজা হয়ে যায় তার সব আমল নষ্ট। আল্লাহর হাবিব বলেন তোমার যদি আসর নষ্ট হয়ে যায়, আসর যদি কাজা হয়ে যায়, আসর যদি মিস হয়ে যায়, কোনো প্রয়োজন তোমার নাই, কোনো ওজন নাই, রোগের ওজন নাই, বৃষ্টির কোনো ওজন নাই, সফরের কোনো ওজন নাই, এমনিতেই যদি তোমার হাবিব বলেন কোন মানুষ যদি ঘুমে থাকে আর তার কোন নামাজ যদি কাজা হয়ে যায়, নবীজি বলেন তার কোনো ত্রুটি হয় নাই, গুনাহ হয় নাই। নবী বলেন সজাগ ছিল, তার একদম পুরা হুঁশ জ্ঞান ছিল, নামাজ কাজা করে ফেলল। নবীজি বলেন তার দোষ নাই, তার ত্রুটি নাই। আল্লাহু আকবার বলেন। আপনি ভাবছেন মনে আল্লাহ জুড়ে চাপাই দিচ্ছেন, বলছেন না না, ঘুমের মধ্যে কোনো মানুষের যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি নাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার সব ব্যবস্থা করে রেখেছে, এরপরে উঠতে পারলো না, তার কোনো ত্রুটি নেই, তার কোনো বিচ্যুতি নেই। নবী বলছেন যখনই জাগ্রত হবেন, যদি নামাজের ওয়াক্ত থাকে, মাকরুহ ওয়াক্ত যদি না হয়, সাথে সাথেই তুমি নামাজটা আদায় করে নিও। আল্লাহর হাবিব বলেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়ামা। কোন মানুষ যদি তার বাবাকে কেউ হত্যা করেন, অথবা তার ভাইকে কেউ হত্যা করলাম, অথবা তার সন্তানকে কেউ হত্যা করলাম, ওই লোকটা আদালতের দ্বারস্থ হয়ে এবার হত্যা মামলা দায়ের করলো। হত্যা মামলা দায়ের করার পরে এইবার যদি আদালত তার পক্ষে রায় দেন, বাদীর পক্ষে যদি রায় দেন, তোমার সন্তানকে হত্যা করা হয়েছে, অথবা তোমার বাবাকে হত্যা করা হয়েছে, তোমার ভাইকে হত্যা করা হয়েছে, এই জন্য হত্যার বদলে হত্যার রায় দেওয়া হলো, আর না হয়ে রক্তপানের রায় দেওয়া হলো, তবে ওই ব্যক্তি গেইনার, ওই ব্যক্তি সফল। কিন্তু হত্যা মামলা দায়ের করার পরেও যদি হত্যার বদলে হত্যার রায় না দেওয়া হয়, যদি হত্যার বদলে রক্তপানের রায় দেওয়া না হয়, ওই বাদী যেমন ক্ষতিগ্রস্ত, ওই বাদী যেমন ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে আসর কাজা করে নেন, নবীজি বলেন ওই লোকটাও এমন ভাবে ক্ষতিগ্রস্ত, ক্ষতির পরিমাণ বেশি না কম? জোরে বলেন। এই জন্য আল্লাহ আসরের নামাজের কসম করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হলো এক কারণ। দুই নম্বর কারণ, আসরের নামাজ আর ফজরের নামাজ এই দুনিয়াতে আল্লাহর ফেরেশতাদের মহাসমাবেশ। আসরের নামাজ আর ফজরের নামাজ আল্লাহর নবী বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাটা। রাসূল বলেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনে দায়িত্ব পালন করার জন্য আসেন, ডিউটি পালন করার জন্য আসেন। দুইটা শিফটের ডিউটি পালন করেন। একদল ফেরেশতা দিনে ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতা রাতে ডিউটি পালন করেন। যারা দিনে ডিউটি পালন করবেন ওরা ফজরের নামাজের সময় দুনিয়াতে আসেন, যারা রাতের ডিউটি পালন করবেন ওরা আসরের নামাজের সময় দুনিয়াতে আসেন। যারা দিনের ডিউটি পালন করে ওরা ফজরের নামাজে আসেন,
আসরের সময় দুনিয়া থেকে বিদায় হন। যারা রাতের ডিউটি পালন করবেন ওরা আসরে দুনিয়াতে আসেন, ফজরে বিদায় হন। আল্লাহর হাবিব বলেন, এরে উম্মত, তাহলে আসরের নামাজ আর ফজরের নামাজ এমন দুইটা ওয়াক্তের নামাজ, যে দুইটা ওয়াক্তের মধ্যে আল্লাহর জমিনে মহান আল্লাহ তাআলার ফেরেশতাদের মহাসম্মেলন আর সমাবেশ হয়। কোন সময়? আসর আর ফজরের সময় ফেরেশতাদের মহাসম্মেলন হয়, সমাবেশ হয়। যারা দিনের ডিউটি পালন করবেন ফজরে আসেন, আসরে বিদায় হন। যারা রাতের ডিউটি পালন করবেন আসরে আসেন, ফজরে বিদায় হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ দাঁড়ায় যে ফজর আর আসর আল্লাহর ফেরেশতাদের একত্রিত হওয়ার সময় আল্লাহর জমিনে। আল্লাহু আকবার। এখন ফেরেশতারা যে একত্রিত হইলেন, একত্রিত হওয়ার পরে আবার ওনারা উপরে চলে যান। সুবহানাল্লাহ। থুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আল্লাহর নবী বলেন, ও উম্মত, এরপরে আল্লাহর ফেরেশতারা দুনিয়া থেকে আসমানে চলে যান। নবীজি বলেন, যে সমস্ত ফেরেশতা রাতের ডিউটি পালন করেছেন, রাতের ডিউটি পালনকারী ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যান, ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা রে এসেছ? ফেরেশতারা সুন্দর জবাব দেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, প্রভু গো, আসরের নামাজের সময় দুনিয়াতে গিয়েছিলাম, গিয়ে দেখেছি নামাজ পড়েন। ফজরের সময় দুনিয়া থেকে ফিরে আসলাম, রেখে এসেছি নামাজ পড়তে আসে। সুবহানাল্লাহ। যারা কইছেন আমরার ব্যাপারে ইজ্জত রিপোর্ট যায়নি, আমারে বলার দরকার নাই, শুধু অনুভব করেন আপনি। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলছেন ফেরেশতারা আল্লাহকে জবাব দেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এরা নামাজ পড়ছিল, ওই সময় দুনিয়াতে গিয়েছিলাম আসরের সময়, রেখে এসেছি নামাজরত। কতজনের ব্যাপারে এমন রিপোর্ট যায়? কতজন আসর পড়েন, কতজন ফজর পড়েন? মাফ করিয়েন আমাকে, আসর পড়লেন না, আল্লাহর কাছে আপনার ব্যাপারে সংবাদ গেল আসর পড়ে না। ফজর পড়লেন না, আল্লাহর কাছে রিপোর্ট গেল প্রত্যেক দিনে যায়, প্রত্যেক দিনে যান। বলেন এখন আল্লাহ আমার উপর খুশি? আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবেন? প্রতিদিন সংবাদ যাচ্ছে। আপনি একজন সাধারণ কর্মী, সাধারণ কর্মী, একজন নেতা হতে পারো না, এরপরেও নেতার মন জোগায় চলার চেষ্টা করো। নেতা যেন আমার ব্যাপারে কোনো ব্যাড নিউজ যেন তার কানে না যায়, কোনো নেগেটিভ মন্তব্য যেন তার কানে না যায়। যদি যায় তাহলে আমার ডিমোশন হয়ে যাবে। আর তোমার রবের কাছে, আমার রবের কাছে আমার ব্যাপারে রিপোর্ট যাচ্ছে, ঘুমাচ্ছে, খেলাধুলায় রত। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ দুনিয়াতে যখন গিয়েছিলাম আসরের নামাজের সময় ছিল, দেখেছি আসরের নামাজ পড়ে। আজকে রিপোর্ট যাবে আল্লাহ, সাফা পলিগ্রামের মানুষগুলো আসরের নামাজ পড়েছে দেখেছি। ফজরও যদি পড়তে পারো, রিপোর্ট যাবে আল্লাহ এরা আজকে ফজরও পড়েছে। ঠিক না? নিয়ত নাই মনে হয় আছে। মাশা মাশা। রে ভাই, ফেরেশতারা তার ঘুষ দিয়েও কিছু করতে পারবেন না। রিপোর্টটা ভালো দিস। পুলিশও কয় মাঝে মাঝে আমরা ঠেকা খাইলে যেটা কই এটা করি।
তার থেকে একবার যদি খাইলায় তো যেটা খইবে এটা করবো, কিন্তু ফেরেশতারে তো আর আপনি ভারেস্ট করতে পারবেন না বলে টাকা নিয়ে যান আর একটু আল্লাহর ওয়াস্তে আপনি রিপোর্টটা দিয়ে, ফেরেশতারা তো যেটা দেখছেন এটাই রিপোর্ট দিবেন। আমাদের কতর ব্যাপারে বলেন আল্লাহ দেখছি গিয়া খালি ব্যাট মারে, এমনি মারে, এটা দেখছি, আর থুই আইছি নাকের ডাকে ফাঁসের বাড়ির মানুষও ঘুমাইতে না। আপনারা এমন রিপোর্ট যায়নি আমাদের কারো ব্যাপারে। বলার দরকার নাই, বলার দরকার নাই, বলার দরকার নাই। আমি সাক্ষী হইতে চাই না, আমারও কেউ সাক্ষী হওয়ার দরকার নাই। বাস শুধু অনুভব করেন, উপলব্ধি করেন, একটু হিসাব নিকাশ করেন কি রিপোর্টটা যাচ্ছে আমার ব্যাপারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ আসরের নামাজের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আসরের নামাজের কসম কেন করলেন? বুখারী শরীফের মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঠান্ডার সময়ের 2 ওয়াক্তের নামাজ আদায় করে, ঠান্ডার সময় বলতে আল্লাহর হাবিব বুঝিয়ে দিতে চান এই পৃথিবীর মধ্যে যখন বেশি বেশি গরম হয়, গরমের মৌসুমে রাতের প্রথম দিকে গরম থেকে বেশি, মধ্যখানে গরম থেকে বেশি, ফজরের সময় প্রথম দিকের তুলনায় গরমটা তুলনামূলক কমে যায়। এই জন্য তুলনামূলক ফজরের সময়টা ঠান্ডার সময়, দিনের প্রথম দিকে গরম থেকে বেশি, মধ্যখানেও গরম বেশি। যত সূর্য অস্ত যাওয়ার দিকে ধাবিত হয় তত গরমটা কমে। সুতরাং দিনের প্রথম অংশের তুলনায়, মধ্যখানের অংশের তুলনায় আসরের সময়টা তুলনামূলক ঠান্ডা। এই জন্য রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন, কেউ যদি আসর আর ফজর সুন্দরভাবে আদায় করে, দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরকম তুমি যদি আসর এবং ফজর সুন্দরভাবে আদায় করতে পারো, আল্লাহর নবীজি বলেন তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কোন দুই নামাজ? মুখ দিয়ে বলেন কমপক্ষে নামাজের নাম। আসর আর ফজর। যত বলবেন তত এটা দিলে আসবে, আর বলবেন না দিলে আসবে না। যত বলবেন তত দিলে এটা আসবে, যত আলোচনা করবেন দিলে এটা তত বেশি ছাপবে, যত বলবেন দিলে এটার তত ছাপ পড়বে। একদিন না একদিন আপনি নামাজি হয়েই যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ওইটা বলতেই চান না, মুখে যদি এটা আসেই না, না আসর আসে না ফজর আসে, কমপক্ষে তো নামাজের নামটা বলার দরকার। তবেও তো নয় বোঝা যাবে আচ্ছা আল্লাহর বান্দার মুখ দিয়ে কমপক্ষে আসর ফজর বেরোইছে। এটাও যদি বের না তো কি হবে এগুলো দিয়ে? রাসূল বলছেন, মান সাল্লাল বারদাইন, কেউ যদি আসর আর ফজর আদায় করে, দাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। নিয়ত আছে নি? ইনশাআল্লাহ নিয়ত রাখেন, তৌফিক চাইয়েন আল্লাহর কাছে। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এক জায়গায় লিখেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিও, এরপরে যদি পড়ে না, একটা কথার কথা না, বলতে তো পারবে তৌফিক তো চাইছিলাম দিলায় না, কমপক্ষে মুখ নাড়ার তো সুযোগ থাকবে। তৌফিক যদি চাও না, দুনিয়াতে কতই তো চাও, এমবেসি ফেস করবেন, দোয়া করতে করতে আল্লাহ লামাইলি না, কিন্তু আল্লাহ আমাকে নামাজি বানাও, ওই দোয়া কয়দিন করেছেন বলেন? অথচ নবীরা দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমাকে নামাজি বানাও,
আমাকে নামাজি বানাও, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবার পরিজন থেকে নামাজি বানাও, আমার সন্তানদের মধ্য থেকে নামাজি বানাও, আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে নামাজি বানাও, আমার মেয়েকে নামাজি বানাও, আমার ছেলেকে নামাজি বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। আপনি যদি আপনার সন্তান নামাজি হওয়ার জন্য দোয়া করেন না, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে এই আশাটা ঝেড়ে ফেলেন। কেন? আপনার সন্তান যদি নামাজে যান, কমপক্ষে নামাজের পরে ইমাম সাহেবের সাথে আপনার সন্তানটাও হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া করবেন, আরেকজন দোয়া করবে, আপনার সন্তানটাও দোয়া করবেন। দোয়ায় যদি হাত তুলে তবে আপনার জন্য দোয়া করবে, দোয়ায় যদি হাত তুলে না কেমনে দোয়া করবে? যে ছেলেটা নামাজ পড়ে না, যে মেয়েটা নামাজ পড়ে না, ওই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, কোন ভরসা আছে? কথা বলে। এজন্য নবীরা দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আল্লাহর ঘর বানাইলেন, খানা কাবা বানানোর পরে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। দুইজন নবী আমার মতো গুনাহগার নয়, আরে ভাই আপনার মতো ওলিও নয়, দুজন নবী অনেক চেয়ে বড় নবী। নবী হযরত ইব্রাহিম ইসমাঈল দুজন আল্লাহর ঘর নির্মাণ করলেন। আল্লাহর ঘরের নির্মাণ কাজ যখন শেষ হইল, আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ কবুল করে নাও। আপনি যদি কবুল করো না, আমাদের সমস্ত চেষ্টা সমস্ত কষ্ট বৃথা যাবে। মেহেরবানি করে আপনি কবুল করে নাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। প্রভু গো, আমাদের দুজনকে আপনার হুকুম মানার তৌফিক দান করুন, আপনার আনুগত্য আমাদেরকে দান করুন। শুধু আমাদেরকে নয়, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনাকে মাননেওয়ালা মানুষ তৈরি করে দাও। দোয়া কই আমি আমার প্রজন্মের জন্য কয়দিন দোয়া করলাম? আমার প্রজন্মের জন্য কয়দিন আমি দোয়া করেছি? আমার সন্তানের জন্য কয়দিন দোয়া করেছি? আমার সন্তান শিরক করবে না কয়দিন দোয়া করলাম? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমাকেও শিরক থেকে বাঁচাও, আমার সন্তানকেও শিরক থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কয়দিন আপনি দোয়া করেছেন সন্তানকে আল্লাহ শিরক থেকে বাঁচাও? কয়দিন দোয়া করেছেন? কিন্তু নবীরা তাদের ছেলেদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেকে শিরক থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। নবীরা দোয়া করতেন। ও ভাই, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরাকে ওই জায়গায় মক্কার পাহাড়ে রেখে আসলেন। পানি নাই, মানুষ নাই, কিছুই নাই, ফল নাই, মূল নাই, কিচ্ছু নাই, রেখে আসলেন।
যখন পাহাড়ের পাদদেশে আসলেন, এদেরকে যখন আর দেখা যায় না, ওদের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার শেষে আল্লাহকে বলেন, আল্লাহ এদেরকে এই জায়গাতে কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আজ ওই নামাজটাই আমাদের থেকে অনেক দূরে, নামাজ থেকে আমি আপনি অনেক দূরে। নবী বলছেন, হযরত ওমর বলেন, ইন্না মিন আহাম্মি উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কাছে নামাজ। ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনহু, যে ব্যক্তি নামাজের যত কদর করবে সে তার দ্বীনকে হেফাজত করলো। ফামান দাইয়াহা, আর কেউ যদি নামাজকেই শেষ করে দেয়, ফাহুয়া লিমা সাওয়াহা আদিয়াহু, তাহলে বাকি দায়িত্বের ক্ষেত্রে আরো ঢালুসি। বুঝেন না? নামাজে যদি ডামিস হয় তো বাকি দায়িত্ব কি তুইব ডামিস? বুঝেননি? বুঝেন না? এটা একটা প্রবাদ, মানে ব্যাখ্যা। যে নামাজটাই ঠিক করতে পারলো না, বাকি দায়িত্ব সে কিভাবে আদায় করবে? যে আল্লাহরে মাইরা খাইতে পারে, এ মানুষরে মাইরা খাওয়া কোনো ব্যাপার নেই। বুঝেন না? নামাজ কার হক? নামাজ পড়লেন না মানে কারে মাইরা খাইলে? এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির ঠেকছে স্ত্রীর হক দিত, যে স্ত্রী নামাজ পড়ে না ঠেকছে স্বামীর হক দিত। যে মালিক নামাজ পড়ে না তার কি আসে যায় যদি শ্রমিককে তার অধিকার দেয় না? যে শ্রমিক নামাজ পড়ে না তার কি আসে যায় সে মালিককে তার অধিকার না দিলে? কেন? সে আল্লাহরেও দেখে ফেলছে। আল্লাহ, এজন্য আল্লাহ আসরের কষ্ট পাইছেন নি? মাফ করিয়ে না আমার আল্লাহ কসম করেছেন আসরে, ওয়াল আসর। এবার রোগ নির্ণয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন কসম আসরের, কসম সময়ের, কসম আসরের নামাজের। কি বলতেছেন আল্লাহ? ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আমাদের রোগ কি? মানুষ ক্ষতির মাঝে ডুবে আছে। মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন না, বলছেন ক্ষতির মধ্যে ডুবে আছে। কেমনে? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। একদিকে টিকটক, আরেকদিকে ইউটিউব, আরেকদিকে বিভিন্ন ফেসবুক আইডি, বিভিন্ন গান বাজনা, বিভিন্নভাবে দুনিয়ার সব ধরনের কুকর্ম কুকীর্তি আমার সামনে আসে, আমাকে হাতছানি দিয়ে ডাকে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। কোন দিকে যাবেন? যে সময় সুযোগ পান ফেসবুকে তো ঢু মারেন। ফেসবুকে যখন ঢু মারেন, কোন কোন জায়গায় বিচরণ করেন, চতুর্দিকে জাল বিছানো। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, জাহান্নামের পারে ওরা দাঁড়ায় আছে, চতুর্দিক থেকে তোমাকে জাহান্নামের দিকে ডাকা হয়, হাতছানি দিয়ে তোমাকে জাহান্নামের দিকে ডাকা হয়। যেমন ভাবে জকিগঞ্জি বা জকিগঞ্জে যাওয়ার সময় ফইল পাশে এসে বলেন, জকিগঞ্জ জকিগঞ্জ, ৮ গ্রাম ৮ গ্রাম, রতনগঞ্জ রতনগঞ্জ রতনগঞ্জ, এইভাবে কালীগঞ্জ কালীগঞ্জ বলতে বলতে যখন আপনাকে ডাকে, আল্লাহর নবী বলেন, মান আজাবাহুম কাযাফু ফিহা। আল্লাহর নবী বলেন, যতটা জাহান্নামের পথ আছে, জাহান্নামের যতগুলো রাস্তা আছে, ওই রাস্তা তোমাকে ডাকে আর বলে, আসো 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 আসো, তুমি আমার দিকে আসো। নবীজি বলেন, যদি তাদের ডাকে তুমি সাড়া দাও, কাযাফু ফিহা, তোমাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করবে। ঠিক না বেঠিক? বলেন না, জাহান্নাম কি ডাকছে না আমাদেরকে?
ডাকছে না? চতুর্দিকে সুন্দর করে জাল বিছানো আছে। নবীজি বলেন, লাম তাজহাদিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাম। আল্লাহর নবী বলেন, কোন জাতি যদি অশ্লীলতার মধ্যে ডুবে যায়, কোন জাতি যদি অশ্লীলতার মধ্যে ডুবে যায়, আমি কেমনে আর বলবো, কেমনে আর বুঝাইবো? বলো, এটা তো আপনি বুঝেন, ওইটার ব্যাখ্যা আমাকে দিতে হবে না। নবী বলেন, কোন জাতি যদি অশ্লীলতার মধ্যে ডুবে যান, হাত্তা ইউলিনু বিহাম, ওরা গোপনে গোপনে অশ্লীল কাজ করে না, এরা মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে অশ্লীল কাজ করেন। ও ভাই, এমন প্রকাশ ক্ষেত্র দুনিয়াতে আছে না নাই? রাসূল বলছেন, লাম তাজহাদিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। নবী বলেন, যে জাতি প্রকাশ্যে অশ্লীলতার মধ্যে জড়ায় পড়েন, কতটা দিক বলবো, প্রকাশ্যে অশ্লীলতার মধ্যে জড়িয়ে যাওয়ার বর্তমান দুনিয়াতে সমকামিতার যত এজেন্ডা আছে, প্রকাশ্য অশ্লীলতা, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের নামে র্যাগ ডে প্রচলিত আছে, র্যাগ ডে প্রচলিত আছে। ওই সমস্ত অনুষ্ঠানে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী একজন আরেকজনের পোশাকে কি অশালীন শব্দ বাক্য লিখে সভ্য সমাজে তা উল্লেখ করা যায় না, ঠিক কিনা? কিন্তু আমরা অভিভাবক এই ব্যাপারে একদম নিশ্চুপ, যেন মনে হচ্ছে মৌন সমর্থন আছে, করুক না, অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন। আমরাই তো ওই বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করছি, এগুলোকে প্রমোট করছি। কথা বলেন ঠিক না বেটি? এগুলো প্রমোট তো আমরাই করছি, কই অন্যরা তো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা এমন ভাবে লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশবিরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিউতুমুহুম ক্বালু আল ইয়াহুদু ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে, বিল্লাসে বিল্লাসে, বিগতে বিগতে তোমরা তাদের অনুসরণ করবে, গজে গজে তোমরা তাদের অনুসরণ করবে, জুতার তালে তালে অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কি তারা যদি গুইসাপের সান্ডার গর্তে যদি পাড়া দেয়, তোমরা ওই গুইসাপের গর্তে ঢুকে যাবে। কেন? তোমাদের আইডল ইহুদি, তোমাদের আইডল খ্রিস্টান, তোমরা ইহুদিদেরকে আদর্শ মানবে, খ্রিস্টানদেরকে আদর্শ মানবে। এই জন্য কবি ইকবাল বলেছিলেন, कहते गे हुए दुनिया से मुसलमान अबूद हम ये कहते हैं कहते भी कहे मुसलमान मौजूद वज़ा में तुम नसारा हो तू तमद्दुन में घनूद ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद ये मुसलमान गे जिन्हें देख कर शर्माए यहूद। नाउजुबिल्लाह बोलें। আরে আমার কথা নয়, এই দুনিয়ার সবচেয়ে এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কবি, জাগ্রত কবি, বিদ্রোহী কবি, কবি ইকবাল বলেছেন, মানুষ বলে মুসলমান মনে হয় দুনিয়া থেকে নাই হয়ে যাচ্ছে, চলেই যাচ্ছে। কবি ইকবাল বলেন, এটা এখন আফসোস করে লাভ কি? আমি তো বলি মুসলমান ছিলই বা কখন। কবি ইকবাল বলেন, আমি বলি মুসলমান ছিলই বা কখন। আরে লেবাসে পোশাকে খ্রিস্টানদের মতো, আর উৎসবে অনুষ্ঠানে আয়োজনে হিন্দুদের মতো। পারেন অস্বীকার করেন দেখি? উৎসবে অনুষ্ঠানে হিন্দুদের মতো। আল্লাহর বান্দা বলেন, ইয়ে মুসলমান হ্যাঁ,
আমি আমার কথা বলছি রে ভাই, আপনাদের না, আপনাদের কথা নয়, এটা আমার সাহস নয় আপনাদের কথা বলার, আমি আমার কথা বলছি। কবি ইকবাল বলেন, ইয়ে মুসলমান হে জিনে দেখ কর শর্মা হে ইহুদ, এরা এই মুসলমান যাদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়। আজান হয়ে গেছে, কথা দীর্ঘায়িত করব না, বেশি কষ্ট পাইছেন তো। বলছিলাম আল্লাহ কসম করেছেন, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তো ক্ষতির থেকে বাঁচবেন কেমনে? বাঁচার জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন চারটা। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, অগণবিজীব ক্ষতিগ্রস্ত নয় কারা? যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর বলেন, যারা নেক আমল করেছে তারাও ক্ষতিগ্রস্ত নয়। ঈমান যদি আনতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী বলেন জান্নাতি একদিন হবেই হবে। একদিন জান্নাতি, একদিন জান্নাতি হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাম ওয়া আহলুন নারিন নার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই সময় আল্লাহ পাক জাহান্নামের দারোগাদেরকে ডাক দিবেন আর বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ফেরেশতারা রে, যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, জাহান্নাম থেকে তোমরা তাকে বের করে নিয়ে আসো। ফায়ুখরাজুনা কাদ সাওয়াদু। আল্লাহর নবী বলেন, এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, পুরো চেহারা ঝলসে গেছে। পয়গম্বর বলেন, ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াম, জীবনের ঝর্ণার মধ্যে নিক্ষেপ করা হবে। ফায়ামবুতুনা কামা তামবুতু হিব্বাতু ফি জানিবিস সাম। নবীজি বলেন, যেমন ভাবে নদীর পাড়ে ঘাস গজান, বড় বড় পাতা গজান, হলুদ বর্ণ ধারণ করে সুন্দর সুন্দর পাতা গজান। নবীজি বলেন, জাহান্নামে জ্বলার পরেও যখন জান্নাতের নদীতে ডুব দিবে, এদের চেহারা এত এত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান কি? ঈমান সবার আগে ঈমান। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। কি করে? নেক আমল। নেক আমল কাকে বলে? বলে নেক আমল বলা হয় যেটার অনুমোদন ইসলাম দিয়েছে এবং যেটাকে ইসলাম সুন্দর বলেছে, তার নাম নেক আমল। তার নাম কি? কুল্লু মা সাওয়াগাহু শারউ ওয়া হাসানাহু, যেই আমল শরীয়ত অনুমোদিত এবং যেই আমল শরীয়তের পছন্দকৃত, এমন আমলকে কি বলে? নেক আমল বলে। কেউ যদি নেক আমল করে, তাহলে নেক আমলের নিয়ত করলেই পূর্ণ এক নেকি। যদি নেক আমল করতে পারে কমপক্ষে 10, বেশি থেকে বেশি কত দিবেন হিসাব নাই। জোরে বলেন। 3 নম্বর, কিছু নেক আমল এমন আছে, ওই নেক আমলের সওয়াবের কোনো সীমাবদ্ধতা নাই, অসীম সওয়াব দেওয়া হয়। যেমন রমজানের রোজা আর কয়দিন? রোজা ভাঙ্গার নিয়ত করছেন তো না? রাখার নিয়ত করছেন? রাখার নিয়ত। একদল মানুষ আছে, রমজান যখন আসবে আসবে ভাব, তখন থেকে নিয়ত করে ইনশাআল্লাহ একটা রোজা ছাড়তাম না। কিছু আছে ওই রোজা আসার গ্রাম শুরু হওয়া মাত্রই ডাক্তার দেখানো শুরু করে, ডাক্তারে কোনো মন্ত্রী কন তুমি রোজা রাখলে সমস্যা নেই, এই ফোন দিতে থাকে। আসেনি? রাসূল বলছেন, কেউ যদি রোজা রাখে, কি লাভ? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, তুমি রোজা রাখবে, স্বয়ং রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। কত দিবেন বলেন নাই। কি দিবেন বলেন নাই। বলছেন আমি দিব। কি? আমি দিব। সকলকে শূন্য দেওয়া হইল, একজন রয়েছেন বাকি, বলেন আসেন আপনি আমার সাথে, আপনারে আমি দিব। কত দিবেন? কি পরিমাণ দিবেন? হিসাব আছে?
না, উনি নিয়ে যাইতেছেন একবারে বাড়িতে, বলবেন ইচ্ছা মতো খাও। কথা বলেন। আল্লাহ বলছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য রাখে, ওয়া আনা আযিবি, কি দিব বলা হয় না, আমি আল্লাহ তাকে এমন ভাবে দিব, আমার শান মতো দিব, লিমিট নেই। সদকা এমন এক আমল, সওয়াবের কোনো লিমিট আছে? শুনছেন কোনদিন? লিমিট নাই। কি দিবে? বলে সদকা করবেন, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করবেন। কোনাতে? মাতুন্নারে বল, কোনাতে? ডান হাতে। সদকা করবেন, 2 নম্বর লাভ, খারাপ অবস্থায় আল্লাহ মৃত্যু দিবেন না। 3 নম্বর লাভ, সদকা করবেন, আল্লাহর গুসা ঠান্ডা হবে। 4 নম্বর, সদকা করবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করবেন। হিসাব আছে? কানাত তামরাতান, একটা খেজুরও যদি দাও, কয়টা? একটা। খেজুরের কিলো কত এখন? 250 এখন নাই হুজুর, এখন 550, 600, 800, 900, 1000, 250 একদম নিম্নমানের। ওটা তো কেউ খায় না। আমরা মোটামুটি 800, 1000 টাকা খেজুরের কিলো। একটা খেজুরের দাম কত পড়বো? 1 কিলো খেজুরে কয়টা খেজুরই থাকে? তো দেখেন, বলছেন ওয়া ইন কানাত তামরাতান, একটা খেজুরও যদি আল্লাহর রাস্তায় দেয়, লাতারবু ফি কাফির রহমান, আল্লাহর হাতের তালুতে ওইটা বাড়তে থাকে। জোরে বলেন না। আল্লাহর হাতের তালু আছে? আছে। কেমনে আছে আমরা জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কেমনে আছে। এটা আল্লাহর এখানে বাড়ে। রাসূল বলতেন কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু আও কালা ফাসিলা, তোমাদের কারো ছাগলের বাচ্চা দিলে, গরুর বাচ্চা দিলে, মহিষের বাচ্চা দিলে, যেভাবে এরা ছাগলের বাচ্চা, মহিষের বাচ্চাকে আস্তে 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 করে বড় করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমার ওই একটা খেজুরকে এইভাবে বড় করতে 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 উহুদ পর্বতের সমান বানায়া দেন। আপনাদের মসজিদের ওযুখানা নির্মাণ হবে। রাসূল বলছেন কেউ যদি ওযু পড়ে, কি পড়ে? ওযু পড়ে শীতের দিনে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তার দুনিয়ার গুনাহ মাফ করবেন, পরকালেও তাকে আল্লাহ জান্নাতে উচ্চ পজিশন দিবেন। একজন মানুষকে আপনি সুন্দর করে উযু পড়ার ব্যবস্থা করে দিবেন, সওয়াব অর্জন করার ব্যবস্থা করে দিবেন। আমরা দোয়া করব আল্লাহ আপনার জন্য জান্নাতে সুন্দর পজিশন যেন দেন। কি দিবেন ওইটা আমি বলছি না। 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, ধান দিবেন না চাউল দিবেন, কিচ্ছু আমি বলি নাই। আপনার মন থেকে, মন প্রাণ উজাড় করে একটা ঘোষণা আমরা শুনতে চাই। প্রথম আওয়াজটা খেয়ে দিবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের উযুখানা মুসল্লিদের সুবিধার্থে আমি এই উযুখানাতে পুরা ফাললে তো ফুরাই দিতাম, পারতাম না, যেহেতু আমার তৌফিক আছে 1 বস্তা সিমেন্ট দেওয়ার, তৌফিক আছে একটা ইটের দাম দেওয়ার, তৌফিক আছে 2টা ইটের দাম দেওয়ার, তৌফিক আছে 10টা ইটের দাম দেওয়ার, তৌফিক আছে 100টা ইটের দাম দেওয়ার। আপনি আপনার তৌফিক মতো একটা আওয়াজ দেন। কে আছেন বলেন? মাশাআল্লাহ। কি নাম আপনার? আবুল হোসেন সাহেব। 500 টাকা দেবেন। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রেজেকে বরকত দাও, বলেন আমিন। 2 নম্বর কেউ আছেন? ওই যে আমার এক ভাই সাহেব আব্দুল কুদ্দুস সাহেব। কে? 2 আছেন কেউ? কি তার নাম আপনার? আব্দুল আহাদ কনমিয়া সাহেব। উনি দিবেন 500। মারহাবা বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করো, হায়াতের রেজেকে। ওই হ্যাঁ 12 আলের ভাই সাহেব ইনে আসলেন। কত দিছেন ভাই সাহেব? 500। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের। হ্যাঁ মাসুম ওয়ালা সাইয়্যিদিনা ওয়া মাওলানা